নেতা আমরা তো আগেই বালা আসলাম, আগে তো ও তো কারেন্ট যাইতো না। ওহন আপনার বুড়দা ফাঁস করাইছি কিন্তু কারেন্ট থাকে ওহন কি কারেন্ট জাগা না নেতা, ওহন তো কারেন্ট যা না মাইজে মাইজে আইয়ে। একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটু সমস্যা আছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা কিছুটা কমে আসবে। বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীন ভাবে যে কাজগুলো হচ্ছে পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। না বুঝলে আমি একটু বুঝিয়ে বলি। নেতার নরম সুরে কেউ গইলে যাবেন না, নেতার আগের বক্তব্য চলেন একটু শুনে আসি। এইটা দেখার আগে বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে যেটা দেখলে আপনার হাসি থামবে না। শুধু কি তাই, রাজনীতিতে কত ধরনের মিথ্যা এবং জালিয়াতি করা হয় তা বুঝতে পারবেন। শুধু তাই নয়, ভিডিও শেষ অংশে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেইগুলা দেখার পর আপনি অবাক হইবেন যে এই দেশে আমারও জন্ম হয়েছিল। তবে প্রিয় বন্ধুরা, সবার কাছে অনুরোধ করব, ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। সময় কম, শুরু করো। আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট, আপনি এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোন গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না, এটা আমাকে একটা জোর করে কথা বললে তো হলো না। কিন্তু আমাদের এখানে আমি ঘরেও চাবো, এট দ্য সেম টাইম ওখানেও চাবো, কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। নেতার গুণগান গায়া লাভ নাই, বিপদে পড়লে অনেক কথাই বলে থাকে। এমন মায়াবী কণ্ঠে এখন বলতেছে, কিছুদিন পর যে কথা বলবে। আগে টোল মৌকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বাট টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময়ে যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না, তাহলে তো এই পার্লামেন্টও চলবে না। তেমন কিছু না, সত্য কথা বলছি, তাতে মন খারাপ করার কিছু না। এই জন্যই ভাই, রাজনীতির মাঠে যে যত কথাই বলো বিশ্বাস করা যাবে না। এখন আপনারা বলতে পারেন কেন, তাহলে চলুন একটু বিস্তারিত শুনে আসি। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম, নইলে গদি, নইলে গদি। কি বুঝলেন, গ্যাস আর বিদ্যুতের দাম এখন কেমন আছে? তাহলে এখন স্লোগান দিবে কে? এখন তো ভাই নিজের দল ক্ষমতায় আছে, কারেন্ট কেন, দেশ না থাকলেও ভক্তরা কিছু বলবে না। আমাদের দেশে যদি কেবল টিভির লোকেরা যদি বাড়ি বাড়ি দিয়ে কেবল লাইন দিয়ে পয়সা নিয়ে আসতে পারে, আমি যদি রুফটপ সোলারগুলো যদি প্রাইভেটকে দিয়ে দেই, আর মাস শেষে যদি সে যে তার নেট মিটার নিয়ে যদি বিলটা দেখে বাড়িওয়ালার কাছ থেকে বিলটা নিয়ে আসে, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নাই, কারণ আপনাদের দরকার টাকা, টাকা আর টাকা না থাকলে আপনারা যেরকম বক্তব্য দিবেন আপনাদের কোনো দোষই নাই। বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, এত ঋণ করে দিয়ে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে একদিন, যদি আমরা ঠিক মতো প্ল্যানিং না করতে, ঠিক মতো যাতে আমরা করতে পারি। এখনো চিনেন না, ভালো করে চিনা রাখেন, আমাদের ফকির বানাইতে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র কারেন্টে চলবে। দেখলেন তো কি সুন্দর বক্তব্য দিছে, ওনাদের কোনো দোষই নাই, ওনারা টাকা খায় না। হাই রে কপা, এত সৎ মানুষ, এত সৎ নেতা আছে দেশে। আগে ভাগে খোঁজরের কাছে সিলিন্ডার করছে, নাই তো এক ফুদিয়া কোন দেশে যে পাঠাই তো আল্লাহ জানে। আমার এই ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই, আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি। কি বুঝলেন, এতদিন শুনছি কোনো কিছুর অভাব নাই, এখন বলতেছে ম্যানেজমেন্ট করতে হবে। করতে থাকেন, 1 টাকার বিল 5 টাকা করেন, কোনো সমস্যা নাই, পকেট তো আপনাদের ভরবে, আমাদের তো কিছু না। আমরা তো পাবলিক বোধায়, দল ক্ষমতায় থাকলে খুশি, আর কিছু লাগে না। এনসিপি একমাত্র জুলাই ছাড়া আর কিছু নাই, বিএনপির মুক্তিযুদ্ধ আছে। রুকো যারা, সবার করো। এনসিপি 71 যুদ্ধ করবে কিভাবে?
90 তে এনসিপি আন্দোলন করবে কিভাবে? এগুলো তো আপনি কিভাবে বলতেছেন এগুলো? তাহলে আপনাদের তো আমরা বলবো যে মানে পলাশের যুদ্ধে বিএনপি অংশগ্রহণ করে না কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। 1757 সালে বিএনপি সিরাজউদ্দৌলার পক্ষে অংশগ্রহণ করা উচিত ছিল বিএনপির, তাহলে বিএনপির ঝুলিতে আরো বেশি অর্জন থাকতো। আমাদেরকে বলে ভাই বিদ্যুৎ পাই না, গ্রামগঞ্জে লোডশেডিং হয়, এগুলো নিয়ে কিছু বলেন, সরকার দিতে পারতেছে না কেন? 6 মাসের একটা নিউবর্ন বেবির মতো একটা সরকার, এ তো আর আসলে জ্বালানি পলিসিটা নেয় নাই, সে তো ক্রাইসিসটা তৈরি করে নাই। এই ক্রাইসিসটা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তা তো বুঝলাম, তবে 6 মাসের বাচ্চা উত্তরাধিকার হয় কি কইরা? আমি বলুম না, আমার শরম করে। সাধারণ মানুষের শরমের জন্যই তারা ছাড়তে ছাড়তে এই পর্যন্ত আসছে। বিএনপি বলতেছে 6 মাসে নাকি সরকার মোটামুটি সব লক্ষ্যই পূরণ করছেন। আপনাদের লক্ষ্যটা কোনটা, এটা তো পাবলিককে কইলেন না। বড় ভাই কি বলে আরো কি বোঝায় বলতে হইব? তাদের তো যা চাইছিল তা সফলভাবে করতে আছে, কারেন্ট নাই, গ্যাস নাই, কোনো কিছু নাই। আমি তো চিন্তা করতেছি কয়দিন পরে নিয়ে আবার কই বাংলাদেশ শোনায়। মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়। সঠিক বলেছেন। 17 কোটি মানুষের দেশে 15 কোটির 15.5 কোটি মোবাইল ইউজার। রুকো যারা, সবার করো। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ। কি বুঝলেন? দুইজনের যুক্তি কিন্তু অসাধারণ ছিল, যে যুক্তির কোনো তুলনা নাই। আপনাদেরকে আমরা বলে যাচ্ছি, আগামী 5 বছরের মধ্যে আমরা সিঙ্গাপুরের কাতারে চলে যাব। এ দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব এগুলো চিরমূলে তিনি দূর করে দিবেন। তিনি আমাদেরকে সেই আশার আলো দেখিয়ে দিয়েছেন। তাই এই সরকারকে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা করা যাবে না, আর এই বিশৃঙ্খলা যারা করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। কন্ট্রোলার কইরা দরকার নাই ভাই, যেহেতু সিঙ্গাপুর বানাবে বলছে, বানাইতেও পারে। দেখা যাক নেতা কোন সিঙ্গাপুর বানায়। Your government continue to pursue corruption cases like Sheikh Hasina and by her extension Tulip City. How do you plan on balancing relations with India, Pakistan and China? কিছুক্ষণের জন্য ভাইবান ইসলাম মনে হয় বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু একটু পরে দেখলাম মুহূর্ত ঘুরে গেছে, কারণ বাঙালি তো বাঙালি থাকবে, সিঙ্গাপুরই হবে না। ভিডিও শেষের কথা বলছিলাম, এই শেষে আইসা পড়ছি, একটু মিলিয়ে নিয়ে। মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। আমি বিশ্বাস করি না। এখানে শাক দিয়ে মাছ থাকার অপচেষ্টা করবেন না। আপনাকে অনেক সম্মান করি, সম্মানের সহিত বলবো আপনিও এরকম শাক দিয়ে মাছ রাখার চিন্তা ভাবনা করবেন না। মরা মুরগের গোশ খাওয়া হারাম, কিন্তু জুল খাওয়া যায়, এরকম হাদিস বানাবেন না। আপনারা যদি এরকম করেন তাহলে দেশ থাকবে না। মূর্তি কিংবা ভাস্কর্য কোনো কিছুর সাপোর্টই আমরা করি না। তাই বলবো জুলাই যোদ্ধা কিংবা যে কোনো মানুষের মূর্তি থাকুক, আমরা তা চাই না। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।